আজ পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত। শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতকে শবে বরাতের রাত্রি বলে ঘোষণা করা হয়। শব শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে, যার অর্থ রাত, আর বরাত শব্দের অর্থ ভাগ্য। বিশেষ এ রাতে মহান আল্লাহ তাআলা আগামী ১ বছরের জন্য মানুষের রিজিক, জন্ম, মৃত্যু ইত্যাদি বিষয় নির্ধারণ সহ তার সৃষ্ট জীবের উপর অসীম রহমত নাজিল করে থাকেন বলে এই রাতকে শবে বরাত বা ভাগ্য রজনী বলা হয়। আজ দিনের সূর্য অস্ত গেলে চরাচর ঘিরে নেবে এক ধর্মীয় উৎসবের আবহ। মসজিদগুলো ভরে উঠবে, ইমাম সাহেবেরা বয়ান করবেন, মুসল্লিরা নামাজ আদায় করবেন, আত্মীয় স্বজনরা পরস্পরের বাসা বাড়িতে ঘুরবেন, পাড়ায় পাড়ায় আনন্দের ধারা বয়ে যাবে। মৃত স্বজনদের জন্য দোয়া করতে অনেকে কবরস্থানে যাবেন। আলোকসজ্জায় উদ্ভাসিত হবে মসজিদ, পীরের মাজার, খানকা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। কাজী নজরুল ইসলামের গানে আল্লাহর প্রতি ভক্তি, পাপ মুক্তির আকুতি এবং শবে বরাতের মতো পুণ্যময় রাতে ক্ষমা প্রার্থনার আমেজ পাওয়া যায়। ওরে সখা, আজি পবিত্র রাতে আঁখির জলে মুছিব পাপ কালিমা। এখনো অনেকের মনে প্রশ্ন জেগে ওঠে, কবে থেকে শবে বরাত পালন শুরু হয়েছে? রাত তখন গভীর, চারিদিকে নিস্তব্ধতা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ঘুম ভেঙে দেখলেন পাশে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। অন্ধকারে খুঁজতে খুঁজতে তিনি জান্নাতুল বাকিতে গিয়ে দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সেজদায় অবনত। সেজদা এতটাই দীর্ঘ ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহু শঙ্কিত হয়ে পড়লেন, নবীজি কি তবে ইহকাল ত্যাগ করলেন? তিনি ভয়ে নবীজির বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলেন। নবীজি সাড়া দিলেন। নামাজ শেষ করে নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আয়েশা, তুমি কি জানো আজকের রাতটি কি রাত? নবীজি নিজেই এর মাহাত্ম্য বর্ণনা করে বললেন, এটি অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তাঁর বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন, ক্ষমা প্রার্থীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের উপর দয়া বর্ষণ করেন। আমাদের সমাজে শবে বরাতকে কেন্দ্র করে অনেক সময় উৎসবের আমেজ দেখা যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন ও সাহাবায়ে কেরামের আমল আমাদের ভিন্ন শিক্ষা দেয়। এটি মূলত একান্ন সান্নিধ্যের রাত, হৈ হুল্লোড় বা আলোকসজ্জা নয়, বরং নিভৃত সেজদাই এ রাতের আসল সৌন্দর্য। পূর্ববর্তী উম্মতরা দীর্ঘ হায়াত পেলেও শেষ নবীর উম্মতদের জন্য আল্লাহ শবে বরাত, শবে কদর ও ২ ঈদের রাতের মতো মহিমান্বিত রাত দিয়েছেন, যাতে অল্প হায়াতেও ইবাদতে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন, আল্লাহ সবাইকে ক্ষমা করলেও সেই ব্যক্তিকে ক্ষমা করেন না যার হৃদয়ে অন্যের প্রতি বিদ্বেষ বা হিংসা রয়েছে। তাই আমল আদায় করার আগে নিজের হৃদয়কে অন্যের প্রতি ঘৃণা থেকে পরিষ্কার করাই শবে বরাতের প্রথম দাবি। শাবান মাস হলো মূলত রমজানের চাষাবাদের মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। শবে বরাতের এই পুণ্য লগন আমাদের মনে করিয়ে দেয় যে পবিত্র রমজান সমাগত। তাই এই রাতটি কেবল নামমাত্র পালনের জন্য নয়, বরং নিজেকে পরিশুদ্ধ করে রমজানের জন্য তৈরি করার চূড়ান্ত সময়। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।